তিনি এমন মনের মানুষ ছিলেন, কোনো বিষয়ে তিনি কঠোর হতেন না। তিনি অনর না থেকে তিনি যখন কথার কথা কেউ যদি তাকে বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি আগামীকাল আপনার সাথে সাক্ষাৎ করতে আসবো, বিশ্বনবী এভাবে বলতেন ঠিক আছে, কালকেও আসতে পারেন, কালকের পরের দিনও আসতে পারেন, তারপরের দিনও আসতে পারেন। এই যে একটা ঢিলে মানে একটু ঢিল দেওয়া, একটু ছাড় দেওয়া, এভাবে তিনি থাকতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিজেকে খাপ খেয়ে নিতেন। হঠাৎ করেই বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, নাজরান থেকে 60 জন পাদ্রী এসেছিল, খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে আসবে। সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, বলো তো এই নাজরানের 60 জন পাদ্রীকে কোথায় বসতে দেওয়া যায়? তো এক এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ এই খেজুরের পাতা আছে, খেজুরের পাতা বিছাইয়া ওখানে বসতে দেবো। কেউ বলছে যে না, আসছে যে আমাদের যে পাহাড়টা আছে, পাহাড়ের পাদদেশে বসতে দেবো, ভালো কোনো জায়গায় ওদেরকে দেওয়া যাবে না, ওরা খ্রিস্টান, ওরা মুশরিক। বিশ্বনবী বললেন যে না, এরকম করা যাবে না। ইতিমধ্যেই তারা চলে আসলো। বিশ্বনবীর সামনে যখন আসলো, বিশ্বনবীর সরাসরি তাদেরকে মসজিদে নববীর ভিতরে বসতে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, সর্বোচ্চ জায়গা যেখানে পবিত্র জায়গা, এই জায়গাতে বিশ্বনবী কী করলেন? এই খ্রিস্টান পাদ্রীদেরকে তিনি বসতে দিলেন। কত সহজভাবে তিনি নিতেন বিষয়গুলো, কোনোভাবে তিনি অনার হয়ে থাকতেন না। সকালবেলা ফজরের সালাত করে বাসায় এসে আয়েশাকে বলতেন যে আয়েশা কিছু খাবার আছে? যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে নাই কিছু খাবার, তাহলে বিশ্বনবী বললেন ঠিক আছে, আমি রোজা রেখে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? কত ইজি গোয়িং, কত সহজ, অনার হতেন না কোনো বিষয়। এগুলো আমাদের দরকার।